হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যালেক্স ইউটিউব চ্যানেল। তো আজকে সকালে আমি ঘুম থেকে উঠে ভিডিও করতে পারিনি, তাই দাদাকে বললাম যে দুপুর থেকে ভিডিও করো দাদা। তো তখন আমি খাওয়ার টাইম আমার হয়ে গেছিলো, তো আমি দাদাকে বললাম দাদা আমি খেতে যাচ্ছি। তো গিয়ে দেখি দিদি তো টিভিই দেখে যাচ্ছে। তো আমি দিদিকে বললাম দিদি আমার খাবারটা দাও। তো দিদি যেহেতু শুনলো না, আমি দাদাকে বললাম দাদা তুমি একটু দিদিকে বলো না আমার খাবারটা দিতে, আমার তো অনেক খিদে পেয়ে গেছে, আমার চিকেন খেতে হবে, আমার খাবার খেতে হবে। তারপরে আমি দাদাকে বললাম দাদা আমার কানটা একটু খুঁচিয়ে দেবে। তো দাদা বললো যে বাড়িতে তো ড্রপ নেই, আমি তোর কানটা পার্টস দিয়ে খুঁচিয়ে দিচ্ছি, তুলো দিয়ে একটু নোংরাটা বার করছি। তো দাদাকে বললাম দাদা ঠিক আছে তুমি সেটাই করে দাও। তারপরে কানটা খুচু খুচু করে দেওয়ার পরে দাদা বললো দাদা অ্যালেক্স তোর কানটা ঠিক আছে। আমি বললাম দাদা কানটা ঠিক আছে, তুমি আরেকটু ভালো করে দেখে দাও, আমার কানে আরেকটু নোংরা আছে। তারপরে কানটা দেখার পরে আমি জানলা দিয়ে দেখছিলাম যে আমাদের বাড়িটা কে দেখছে, পুকুরে কি হচ্ছে, কটা মাছ ঘুরে বেড়াচ্ছে পুকুরে, আমাদের গাড়িটা ঠিক আছে কি না। তো দাদাকে বললাম দাদা দেখো আমাদের বাড়িতে কত লোকজন দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির বাইরে। তো দাদাও একটু দেখে নিল বাড়ির বাইরে কে আছে। তারপরে আমি আবার খাটের উপরে উঠে গেলাম যে কখন দিদি খাবার নিয়ে আসবে, দিদি তো আসছেই না। আমি খাটের উপরে বসেই আছি। তাই দিদিকে দেখতে গেলাম যে দিদি আসছে কি না। তখন দেখলাম যে দিদি আসছে। তো আমি তাই জন্য দরজাতেই দাঁড়িয়েছিলাম যে দিদি কখন আসবে, দিদিকে কখন বলবো আমার খাবারটা দিতে। তা আমি একটু গিয়ে বসলাম যে দিদি এবার আসছে খাবারটা নিয়ে, আমাকে একটু খেতে হবে। আবার গেটের সামনে আসলাম যে দিদি কি উঠেছে সিঁড়ি দিয়ে না বসে আছে। তাই দিদি আমার খাবারটা নিয়ে আসলো। আমি প্রথমে অল্প করে মাংসটা খেয়ে নিলাম, কারণ আমার চিকেন তো ফেভারিট ফুড, তোমরা সবাই জানো। তা আমি অল্প অল্প করে চিকেন খেলাম। আর আমি চিকেনটাই শুধু নিজের হাত দিয়ে খেতে পারি, মুখ দিয়ে খেতে পারি, আর বাকি খাবার তো আমাকে খাই দিতে হয়। তা আমি চিকেনটা ভালো ভালো করে খেয়ে নিলাম। তারপরে আবার আমাকে পচা খাবার খেতে হবে, কারণ ডাক্তার তো নাহলে বকবে পচা খাবার না খেলে, কারণ আমি তো পচা খাবারই খাই, আমাকে তো ভালো খাবার খেতেই দেয় না ডাক্তার। তো তাই জন্য একটু চিকেনটাই আমি মন দিয়ে অল্প অল্প করে খাই। আমি আস্তে আস্তে করে চিকেন খাচ্ছিলাম। পরে চিকেন খেয়ে আমি মুখ ধুয়ে উঠলাম বিছনাতে, আর মুখ ধুয়ে আমি উঠে বিছনায় মুছু করে মুছছি। তো বন্ধুরা দেখো আমি কি করে বিছনায় উঠে নিজের মুখটা মুছে নিই, ভালো করে কচিয়ে মুছলো। দাদা আমাকে বলছে ভালো করে মোছ অ্যালেক্স, নাহলে মুখ দিয়ে গন্ধ বেরোবে। তো আমি ভালো করে মুছে নিলাম, কারণ রাস্তায় আমার অনেক বন্ধু আছে, বন্ধুরা নাহলে আমাকে পছন্দ করবে না। যদি আমার মুখ দিয়ে গন্ধ বেরোয় কেউ আমার সাথে এসে কথা বলবে না, তাই জন্য ভালো করে মুখটা মুছু করে নিলাম। দেখো আমরা সবাই মুখটা মুছু করে নিলাম। তারপরে দাদাকে বললাম দাদা আমার মুখটা মুছু করা হয়ে গেছে, এবার তাহলে আমি ঘুমাতে যাই। তারপরে আমি আবার জামা চেঞ্জ করে ঘুমাতে চলে গেলাম। তারপরে অল্প অল্প করে নাক ঢেকে ঘুমাচ্ছিলাম। তারপরে ঘুমাতে আমার মনে হলো দাদাকে একটু ডিস্টার্ব করতে হবে। তো ঘুমতে আমি হঠাৎ করে উঠে গেলাম দাদাকে ডিস্টার্ব করার জন্য। দেখো বন্ধুরা আমি ঘুম থেকে উঠে দাদাকে কী করে ডিস্টার্ব করছি, ঘেউ করে। এখন দাদা উঠে যা, আজকে তো গুরুপুরব, তোকে মন্দিরে যেতে হবে, দাদা উঠে যা, লাইটটা জ্বালা দাদা। তো আমি দাদাকে উঠিয়ে দিলাম, দাদা শুনছেই না, তাই জন্য একটু ঘেউ করে গেটের সামনে গেলাম। তাই দাদাকে বললাম দাদা একটু লাইটটা জ্বালিয়ে দে, আমার অন্ধকার ভয় লাগছে তো দাদা, আর চাদরটাও আমার গায়ে থেকে সরিয়ে দে। দাদা শুনছিলই না, দাদাকে বলাতে লাইট জ্বালিয়ে দিল আমি ঘেউ করছিলাম বলে। তো দেখো দাদা আমার চাদরটা সরাচ্ছেই না, আমার তো এখন গরম লাগছে, দুপুরে এসি চলছিল বলে আমি চাদরটা গায়ে দিয়েছিলাম। তা দাদাকে বললাম দাদা তুমি মন্দির থেকে ঘুরে আসো, আজ গুরুপুরব বলে। তো দেখো দাদা ঘুরতে গেছে কীরকমভাবে মন্দিরে আমাকে ছাড়া। তো আজকে গুরুপুরবে দাদা একটু ঘুরে আসলো, দাদাকে বললাম আমার জন্য প্রসাদ নিয়ে আসতে, কিন্তু দাদা তো আমার জন্য প্রসাদই আনিনি। দাদা এসে বললো তুই তো মিষ্টি জিনিস খাস না, তাই জন্য আমি প্রসাদ আনিনি। তো দাদা দেখো কি করে মন্দিরে দর্শন করছে, দেখো কি সুন্দর লাগছে মন্দিরটা। দেখো আমি দাদাকে বলেছিলাম দাদা তুমি কিন্তু মন্দিরে প্রণাম করে বলে আসবে যে আমরা যেন সবাই ভালো থাকি। তাই জন্য দেখো দাদা ঠাকুরের সামনে প্রণাম করছে মন্দিরে। তোমরা বন্ধুরা সবাই দেখো, আর সবাই পারলে মন্দিরটাতে ঘুরে এসো, কি সুন্দর মন্দিরটা, অনেক ভালো লাগে এখানে মন্দিরে গেলে। দাদা এসে আমাকে বললো দাদা কি সুন্দর মন্দিরটাতে দেখছে, দাদা কি সুন্দর প্রণাম করছে, সবাই যেন ভালো থাকে এর কামনা করছে দাদা, সবাই যেন অনেক ভালো করে। তাহলে দাদা বাড়িতে এসে আমাকে বললো যে মন্দিরে ঘুরে এসেছি। আমি দাদাকে বললাম দাদা ভিডিওটা এন্ড করে দাও আজকের মতো।